হাই, আমি অর্ধেন্দু সর্দার। আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজ আমি আলোচনা করে দেবো। ওকে, তো সামনে যে আমাদের এসএসসি সিজিএল এর বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে, ঠিক আছে, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষাগুলো রয়েছে, তো সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আসতে পারে। সো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো চলো আজকে দেখা যাক যে কারেন্ট অ্যাফেয়ার্সে কি কি অপশান রয়েছে। তো দেখা যাচ্ছে, দেখো আজকে প্রকল্প, বিভিন্ন ধরনের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত প্রকল্প রয়েছে, বিভিন্ন অ্যাপ সম্পর্কে আমরা জানবো আজ, ঠিক আছে। এছাড়াও কি বিভিন্ন পোর্টাল যেগুলো নতুন চালু হয়েছে, সেই পোর্টালগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো, এবং বিভিন্ন পরিষেবা, এগুলো নিয়ে তোমাদের কিন্তু আজকে আমি এখানে আলোচনা করে দেবো। ওকে, তো চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সে শুধুমাত্র কিন্তু কতকগুলো পয়েন্ট মনে রাখলে কিন্তু চলে যায়, টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়ার কোনো প্রয়োজন হয় না। তো আমি তোমাদের সেই পয়েন্টগুলোই আজকে তোমাদের জানিয়ে দেবো। শুধু সেই পয়েন্টগুলো তোমরা একটু মনে রাখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তোমরা সবাই অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং সেই পয়েন্টগুলো তোমার কিন্তু শুধুমাত্র নোট ডাউন করে নেবে। ওকে, তো নোট ডাউন করে নিলেই কিন্তু তোমাদের সমস্তটাই কিন্তু মনের মধ্যে থেকে যাবে। চলো, তো আজকে শুরু করা যাক। দেখো প্রথমে আসছে কি না, কেন্দ্রীয় সরকারের ট্রা ফুড প্রজেক্ট। ঠিক আছে, তো ট্রা ফুড প্রজেক্ট এটা কিন্তু 20 আগস্ট কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা। ওকে, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা, এটা কিন্তু পরীক্ষাতে আসে যে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রীর নাম কি। ঠিক আছে, অনেক পরীক্ষাতে আসে এটা। তো সেটা কি না, অর্জুন মুন্ডা, এটা মনে রাখবে। মহারাষ্ট্রের রায়গড় এবং ছত্তিশগড়ের জগদ্দলপুরে ভার্চুয়ালের মাধ্যমে তিনি কিন্তু ট্রা ফুড প্রজেক্টটা কিন্তু চালু করেছিলেন। ওকে, তো ট্রা ফুড প্রজেক্টটা তিনি কিন্তু চালু করেছিলেন কে না, অর্জুন মুন্ডা, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো এই ট্রা ফুড প্রজেক্টটা কি না, কেন্দ্রীয় খাদ্য পরিক্রমণ শিল্পের বিভিন্ন ধরনের সহযোগিতায় এই প্রকল্পটি পরিচালনা করবে। ঠিক আছে, তো এইটুকু জানলে হবে। নেক্সট আসছে কি না, কেন্দ্রীয় সরকারের হরিতপথ অ্যাপ। ওকে, তো হরিতপথ অ্যাপটা কি না, 21শে আগস্ট কেন্দ্রীয় সরকার যে সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি আছে না, নীতিন গডকরি কেন্দ্রীয় সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রী, তো তিনি কিন্তু এই হরিতপথ নামে একটা মোবাইল অ্যাপ চালু করেছেন। এই অ্যাপের বিশেষ সুবিধা কি না, উচ্চ সড়ক যে সমস্তগুলো রয়েছে তাদের দুপাশে বৃক্ষরোপণ অপসারণ ব্যবস্থা দেখাশোনা করার লক্ষ্যেই কিন্তু এই অ্যাপটা চালু করা হয়েছে। ওকে, তো চলো নেক্সট চলে যাওয়া যাক। নেক্সট যে আমাদের অপশান রয়েছে সেটা কি না, স্বর্ণ হলমার্ক কেন্দ্রীয় নবীকরণ ও নথিভুক্তকরণ পদ্ধতি। ঠিক আছে, তো সোনা বা গোল্ড হলমার্ক করার জন্য আগে কিন্তু নবীকরণ পদ্ধতি এত সহজ সরল ছিল না। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু 21শে আগস্ট ভার্চুয়ালের মাধ্যমে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন বিষয়ক যে মন্ত্রী, ঠিক আছে, নাম কি না, রামবিলাস পাসওয়ান। এটাও কিন্তু পরীক্ষাতে অনেক সময় আসে যে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন বিষয়ক মন্ত্রীর নাম কি না, রামবিলাস পাসওয়ান। ঠিক আছে, তিনি কিন্তু এই হলমার্কিং যে সমস্ত লাইসেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু নবীকরণের জন্য একটা পোর্টাল তিনি কিন্তু চালু করেছেন। সেটা কি না, monarchonline.in। ঠিক আছে, monarchonline.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু সহজেই অ্যাক্সেস করে যাদের এই হলমার্কিংয়ের যে সমস্ত লাইসেন্সগুলো রয়েছে তারা কিন্তু এখান থেকে কিন্তু নবীকরণ করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো নেক্সট যে অপশানটা রয়েছে সেটা কি না, কেন্দ্রীয় সরকারের ওপেন এপিআই সার্ভিস। ঠিক আছে, এটা কি না, ওপেন এপিআই কথার অর্থ কি না, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটি সার্ভিসটা কিন্তু চালু করা হয়েছে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে আরোগ্য সেতু অ্যাপ রয়েছে, বোঝা গেছে, আরোগ্য সেতু অ্যাপ কোভিড-19-এর যে সমস্ত রুগীগুলোকে চিহ্নিত করার জন্য কিন্তু এই অ্যাপ সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছিল। তো সেখানে কিন্তু কোভিড-19 ভারতের জনগণের উপরে যেটা বিরূপ প্রভাব পড়েছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ঠিক আছে, সেটাকে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনার জন্যই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ওপেন আইপিআই সার্ভিস এটা কিন্তু চালু করেছে। ওকে,
তো এটা মনে রাখবে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ওপেন এপিআই সার্ভিস এর ফুল ফর্ম অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ঠিক আছে, চলো নেক্সট দেখো দিল্লি সরকারের নির্মাণ মজদুর রেজিস্ট্রেশন অভিযান। এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা কোন সরকার করেছে? না দিল্লি সরকার। এটা কিন্তু মনে রাখবে কবে না 23শে আগস্ট। ঠিক আছে, কেন্দ্রীয় সরকার যে সমস্ত নির্মাণ কর্মী রয়েছে সেই নির্মাণ কর্মীদের নাম যাতে নথিভুক্ত রয়েছে তাদেরকে 18টি সরকারি প্রকল্পের সঠিক প্রয়োগের জন্য কিন্তু এটি কিন্তু চালু করা হয়েছে। ওকে, তো এটি কিন্তু 24শে আগস্ট থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত এর নাম নথিভুক্তকরণ চলেছে। এটা নাম মনে রাখলেও চলবে। ঠিক আছে, নেক্সট দেখো ভারতীয় বিমান বাহিনীর মাই আইএএফ মোবাইল অ্যাপ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাই আইএএফ। ঠিক আছে, মোবাইল অ্যাপ। এই মাই আইএএফ মোবাইল অ্যাপ এটি কে সূচনা করেছিলেন? না ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ, তার নাম কি? না মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া। ওকে, তো এটা কিন্তু মনে রাখবে যে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ কে ছিলেন? না মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তিনি কিন্তু মাই আইএএফ নামে এই অ্যাপটা কিন্তু সূচনা করেছিলেন। ওকে, এর মাধ্যমে কি? এই অ্যাপের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীর কেরিয়ার সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী বিস্তারিত কিন্তু এখানে পাওয়া যাবে। ওকে, বুঝতে পেরেছ? নেক্সট আসছে দেখো দিল্লি সরকারের হেলদি বডি হেলদি মাইন্ড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হেলদি বডি হেলদি মাইন্ড। ওকে, তো 26শে আগস্ট দিল্লি সরকার হেলদি বডি হেলদি মাইন্ড নামে কিন্তু একটা ফিটনেস অভিযান কিন্তু চালু করেছিল। ওকে, 26শে আগস্ট এটা কিন্তু মনে রাখবে হেলদি বডি হেলদি মাইন্ড নামে একটি ফিটনেস অভিযান কিন্তু চালু করেছিল। এটা কি না কোভিড মহামারীতে গৃহে আটকে থাকা যে সমস্ত শিক্ষার্থী আছে, স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছে, তাদের জন্য কিন্তু এই অভিযানটা চালু করা হয়েছে। নেক্সট তোমাদের আসছে কি দেখো পয়েন্ট, জম্মু এবং কাশ্মীরের ইরাদা অভিযান। ঠিক আছে, ইরাদা অভিযান কোথায় হয়েছিল? জম্মু কাশ্মীরে। এটা কিন্তু একটা পয়েন্ট, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো সাম্প্রতিককালে দেখা যাচ্ছে কি না জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার ডেপুটি কমিশনার ডক্টর সাগর ডি ডাইফোরে ইদারা অভিযানের কিন্তু চালু করেছিলেন। এটা কিন্তু একটি মনে রাখবে। রাজ্যের সমাজ কল্যাণ প্রকল্পের অধীনে যে সমস্ত সুবিধাভোগীদের নাম রয়েছে নথিভুক্ত করতে পারেন তাদের সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় এনে কিন্তু আর্থিক প্রদান দান করা, এটাই কিন্তু এই অভিযানের প্রধান লক্ষ্য। ওকে, নেক্সট আসছে দেখো জম্মু ও কাশ্মীরের ই অ্যাকশন পোর্টাল। খুবই গুরুত্বপূর্ণ জম্মু কাশ্মীরের ই অ্যাকশন পোর্টাল। জম্মু কাশ্মীর সরকার এখানে দেখো তোমাদের একটা কিন্তু অনলাইন লিঙ্ক দেওয়া রয়েছে, তো এর মাধ্যমে কিন্তু ই অ্যাকশন পোর্টাল কিন্তু চালু করেছিল। ওকে, তো চলো নেক্সট আসছে দেখো কি না কৃষি মন্ত্রকের বিভিন্ন একটা বিশেষ একটা পোর্টাল। 26শে আগস্ট কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং, ওকে নামটা মনে রাখবে, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রীর নাম কি? নরেন্দ্র সিং। এটা কিন্তু মনে রাখবে, অনেক পরীক্ষাতে কিন্তু আসে। ঠিক আছে, ভার্চুয়াল অ্যাপের মাধ্যমে ভারতীয় স্টেট ব্যাংকের ইউনো অর্থাৎ ইউ অনলি নিড ওয়ান, আমরা সবাই ইউনো ইউজ করি, ইউনো স্টেট ব্যাংকের বিশেষ পোর্টাল। ঠিক আছে, এর ফুল ফর্মটা কি? ইউ অনলি নিড ওয়ান। মনে রাখবে, এটা অনেক সময় কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো ইউনো এই কৃষি প্ল্যাটফর্মের সঙ্গে আইএস সিড পোর্টালের কিন্তু তিনি চালু করেছিলেন। কৃষকদের শস্য উৎপাদন বৃদ্ধি এবং আয় বাড়ানোর লক্ষ্যে কিন্তু এই পোর্টালটা চালু হয়েছে। ওকে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো যে অপশানটা আসছে আমি, সেটা কি না ডিজিএনসিসি মোবাইল অ্যাপ। ওকে, ডিজিএনসিসি মোবাইল অ্যাপ এটা কি না 27শে আগস্ট প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিজিএনসিসি অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল ন্যাশনাল ক্যাডেট ক্রপস নামে একটি প্রশিক্ষণ অ্যাপের কিন্তু সূচনা করেছিলেন। এটা কিন্তু মনে রাখবে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কিন্তু ডিজিএনসিসি এই প্রশিক্ষণ অ্যাপের কিন্তু সূচনা করেছিলেন। অনেক সময় পরীক্ষাতে আসে। ঠিক আছে, এই অ্যাপের সাহায্যে কিনা দেশ জুড়ে অনলাইনের মাধ্যমে জাতীয় সামরিক বাহিনীর শিক্ষার্থীদের প্রশিক্ষণ গ্রহণ করা হবে। কোভিড-19-এর জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল পদক্ষেপ। ঠিক আছে,
নেক্সট দেখো, নেক্সট যে কোশ্চেনটা আমরা আসবো অপশানে, সেটা কি না, সিআইএসএফ এর পেনশনার্স কর্নার্স অ্যাপ, অর্থাৎ সিআইএসএফ তাদের একটা পেনশনার্স কর্নার্স অ্যাপ, ঠিক আছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ তাদের যে সমস্ত পেনশনভোগী যারা রয়েছে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার জন্য কিন্তু এই অ্যাপটা কিন্তু চালু করা হয়েছে। বিভিন্ন তাদের যে সমস্ত সমস্যা রয়েছে সমাধান প্রকল্পের জন্যই কিন্তু এই পেনশনার্স কর্নার্স এই অ্যাপটা কিন্তু চালু করা হয়েছে। ওকে, নেক্সট আসছে দেখো সংযুক্ত আরব আমিরশাহী, ঠিক আছে, আর্গেটটা, এটা কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো 29শে আগস্ট সংযুক্ত আমিরশাহী কৃষিজ দ্রব্যের বাণিজ্যের জন্য ই মার্কেট প্ল্যাটফর্মের উদ্দেশ্যে আগ্রিওটা নামে একটি নতুন প্রযুক্তিকরণ ই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো উড়িষ্যায় আমার শহর স্বচ্ছ শহর, এটা কোথায় চালু হয়েছিল মোবাইল অ্যাপটা, আমার শহর স্বচ্ছ শহর, এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে যে আমার শহর স্বচ্ছ শহর অ্যাপটা কোথায় চালু হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটি, ঠিক আছে। দেখো উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী রয়েছে নবীন পট্টনায়ক, ঠিক আছে, আমরা সবাই জানি নবীন পট্টনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। নাগরিকদের জন্য আমার শহর স্বচ্ছ শহর নামে দুটি মোবাইল অ্যাপ কিন্তু চালু করেছিলেন। এর কাজ কি না, এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন রাজস্ব ব্যবস্থার উন্নতি শংসাপত্র এই অ্যাপের মাধ্যমে কিন্তু পাওয়া যাবে। ওকে, এবার দেখো ভারতীয় রেলের একটা মেডবুট ট্রলি, ঠিক আছে, মেডবুট ট্রলি একটা পরিষেবা চালু হয়েছে, কোথায় না এটির কিন্তু দূর থেকে একটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ট্রলিটা কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে। কোথায় প্রথম চালু হয়েছে এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভারতীয় রেলের বারাণসী সেন্ট্রাল হসপিটাল অব দ্য ডিজেল রেল ইঞ্জিন ফ্যাক্টরিতে রুগীদের পরিষেবা দানের জন্য কিন্তু এই ট্রলিটা কিন্তু বিশেষভাবে চালু করা হয়েছে প্রথম, ঠিক আছে, মেডবুট, এটা কিন্তু মনে রাখবে মেডবুট। নেক্সট দেখো ইংলিশ প্রো মোবাইল অ্যাপ, ওকে, এটা কিন্তু 31শে আগস্ট কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, এটা কিন্তু মনে রাখবে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আমাদের যে আছেন তার নাম কি না রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, ঠিক আছে, তিনি কিন্তু হায়দ্রাবাদে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতীয়দের ইংলিশ উচ্চারণ, যাতে ইংলিশ উচ্চারণটা আরও সুন্দর হয়, সঠিকভাবে ইংলিশ উচ্চারণ করতে পারে, তার জন্য কিন্তু এই ইংলিশ প্রো এই মোবাইল অ্যাপটা কিন্তু সূচনা করেছে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো নেক্সট যে অপশানটা আসছে সেটা দেখো প্রতিরক্ষা মন্ত্রকের জীবন বীমা প্রকল্প, ওকে, প্রতিরক্ষা মন্ত্রকের জীবন বীমা প্রকল্প, প্রতিরক্ষা মন্ত্রকে যারা কাজ করে তাদের দেখো 1 সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কিন্তু সাবনী কোভিড, ওকে, যোদ্ধা সংরক্ষণ যোজনা নামে একটি জীবন বীমা প্রকল্পের চালু করেছে, ঠিক আছে। তাহলে প্রতিরক্ষা মন্ত্রক প্রতিরক্ষা কাজে যে সমস্ত কর্মীরা আমাদের নিয়োজিত তাদের জন্য কিন্তু যোদ্ধা সংরক্ষণ, মনে রাখবে, যোদ্ধা সংরক্ষণ যোজনা নামে একটি জীবন বীমা চালু করেছে, ওকে, এটা মনে রাখবে। নেক্সট দেখো গন্দেগি ভারত ছাড়ো মধ্যপ্রদেশ অভিযান, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, গন্দেগি ভারত ছাড়ো মধ্যপ্রদেশ অভিযান, এই অভিযানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো মধ্যপ্রদেশের সাগর থেকে নগর প্রশাসনিক বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র সিং, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, 15 দিনের একটি বিশেষ অভিযান গন্দেগি ভারত ছাড়ো মধ্যপ্রদেশ চালু করেছিল। এটা কোথায় চালু হয়েছিল না মধ্যপ্রদেশে, কিসের জন্য না কোভিড পরিস্থিতিতে পরিচ্ছন্নতা গৃহ এবং হাসপাতালের বর্জ্য সংরক্ষণ করে পরিচ্ছন্নতা বজায় রাখা কিন্তু এই গন্দেগি ভারত ছাড়ো মধ্যপ্রদেশ এই অভিযানের কিন্তু প্রধান লক্ষ্য, ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট যে কোশ্চেনটায় আমরা যাব সেটা কি না পাঞ্জাব সরকারের আই রাখওয়ালি অ্যাপ, খুবই গুরুত্বপূর্ণ, পাঞ্জাব সরকারের আই রাখওয়ালি অ্যাপ 3রা সেপ্টেম্বর পাঞ্জাবের বন্য পশু সংরক্ষণ মন্ত্রী সাধু সিং ধর্মসত, ঠিক আছে, আই রাখওয়ালি এই অ্যাপটা কিন্তু চালু করেছিলেন। আই রাখওয়ালি অ্যাপটা কোথায় চালু হয়েছিল না পাঞ্জাবে চালু হয়েছিল,
কিসের জন্য? না বনাঞ্চল রক্ষার্থে কিন্তু এই অ্যাপ চালু করা হয়েছিল। এটা কিন্তু এইভাবে কিন্তু কোশ্চেনটা আসে, ঠিক আছে? সেটা আমি তোমাদের বলে দিলাম। আই রাখওয়ালি, এটা কিন্তু মনে রাখবে পাঞ্জাবে হয়েছিল এবং বনাঞ্চল রক্ষার্থে কিন্তু এই অ্যাপটা চালু করা হয়েছিল। ওকে, নেক্সট দেখো, অন্ধ্রপ্রদেশে দুটি পুষ্টি সংক্রান্ত প্রকল্প চালু করেছিলেন কে? না অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই.এস জগনমোহন রেড্ডি। ওকে, ওয়াই.এস জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু রাজ্যের গর্ভবতী মহিলা, মা, নবজাত শিশুর পুষ্টি সংক্রান্ত ওয়াইএসআর সম্পূর্ণ পোষণ এবং ওয়াইএসআর সম্পূর্ণ পোষণ প্লাস, দুটো কিন্তু মনে রাখবে, ওয়াইএসআর সম্পূর্ণ পোষণ এবং কিন্তু ওয়াইএসআর সম্পূর্ণ পোষণ প্লাস নামে দুটো পুষ্টি বিষয়ক প্রকল্প কিন্তু চালু করেছিলেন। ওকে, নেক্সট দেখো অপশানটা যেটা আসছে, হরিয়ানার আপকা মিত্র চ্যাটবোর্ড অনলাইন অ্যাডমিশন প্ল্যাটফর্ম। ঠিক আছে, 7 সেপ্টেম্বর ভার্চুয়ালের মাধ্যমে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার তিনি কিন্তু শিক্ষা সংক্রান্ত চ্যাটবোর্ড আপকা মিত্র অনলাইন অ্যাডমিশন প্ল্যাটফর্ম, ঠিক আছে, তিনি কিন্তু চালু করেছিলেন। কি না 2020-21 সালে শিক্ষাবর্ষে ভারতের সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকোত্তর উদ্দেশ্যে কিন্তু এটি চালু করা হয়েছিল। ওকে, তো চলো নেক্সট যে অপশানটা আসছে সেটা কি না প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা অর্থাৎ ই গোপালা অ্যাপ। ওকে, ই গোপালা অ্যাপ এটা কি না 10 সেপ্টেম্বর বিহারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ ই গোপালা অ্যাপ এটি কিন্তু চালু করেছিলেন। কি না মাছ চাষ, ডেয়ারি, গবাদি পশু, পশুপালন, কৃষিক্ষেত্রে অধ্যয়ন, গবেষণার সঙ্গে যুক্ত একগুচ্ছ কর্মসূচির কিন্তু তিনি সূচনা করেছিলেন। কিসের মাধ্যমে? না ই গোপালা অ্যাপ তিনি কিন্তু চালু করেছিলেন। কে না রাজ্যের আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, ঠিক আছে, নরেন্দ্র মোদীজি, তিনি কিন্তু চালু করেছিলেন। ওকে, এটা কিন্তু তাহলে মনে রাখবে ই গোপালা অ্যাপ। ওকে, কোথায় চালু করেছিলেন? না বিহারে, এটা কিন্তু বিহারে প্রথম চালু হয়েছিল, এটা তোমরা মনে রাখবে। ওকে, চলো নেক্সট দেখো শরদ স্পোর্টস সূচনা। ওকে, 10 সেপ্টেম্বর দেখো কেন্দ্রীয় জাহাজ চলাচল দপ্তরের প্রতিমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যে প্রতিমন্ত্রী মনসুখ মাতব্য, ওকে, মনসুখ মাতব্য, তিনি কিন্তু সোসাইটি অফ অ্যাডফারেল ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিবিউটস 4 সালে কিন্তু তিনি সূচনা করেছিলেন। এর সাহায্যে কি না ভারতের বন্দরের শিল্পে বিভিন্ন আশা জাগানো এবং বিশ্বাস ও ন্যায় সুনিশ্চিত করা। ওকে, নেক্সট দেখো নাগাল্যান্ড সরকারের নাগা টেলিহেলথ, এটা কিন্তু নাগাল্যান্ড সরকার তৈরি করেছে। ঠিক আছে, নাগা টেলিহেলথ এ কি না আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলিতে গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদান করার লক্ষ্যে কিন্তু এটা কিন্তু তৈরি করা হয়েছে নাগা টেলিহেলথ। ওকে, এটা কিন্তু মনে রাখবে নাগা টেলিহেলথ। নেক্সট দেখো নাসকম ফিউচার স্কিল অ্যান্ড মাইক্রোসফটের আইএ ক্লাসরুম সিরিজ। ওকে, এটা কি না 10 সেপ্টেম্বর ন্যাসকম ফিচার স্কিল মাইক্রোসফট আইএ, ঠিক আছে, ক্লাসরুম সিরিজ এটা কিন্তু চালু করা হয়েছে। ভারতকে কৃত্রিম বুদ্ধিমত্তা, দক্ষতা, মেধা ও কর্মসংস্থান কেন্দ্র হিসাবে গড়ে তুলতে 2021 সালের মধ্যে 10 লক্ষ ছাত্রছাত্রীকে দক্ষ করে তোলার উদ্দেশ্যে কিন্তু এটা চালু করা হয়েছে। ওকে, নেক্সট দেখো ওড়িশায় সামাজিক নিরাপত্তা প্রকল্প গরিমা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো 10 সেপ্টেম্বর উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্যব্যাপী এই প্রথম সামাজিক নিরাপত্তা প্রকল্প গরিমা, ঠিক আছে। তো গরিমা এই যে প্রকল্পটা এটা কোথায় চালু হয়েছিল? এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে, ঠিক আছে, সেটা কোথায় না উড়িষ্যা। এটা কিন্তু মনে রাখবে কিসের জন্যে না সামাজিক নিরাপত্তা প্রকল্প। ওকে, সামাজিক নিরাপত্তা কিন্তু প্রকল্প এটা। নেক্সট দেখো অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর আশারা প্রকল্প। ওকে, অন্ধ্রপ্রদেশে এটা কিন্তু 11 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই.এস জগনমোহন রেড্ডি, ওকে, ওয়াইএসআর আস্থা প্রকল্পের কিন্তু সূচনা করেছিলেন। এই প্রকল্পের প্রধান কাজটা কি জানো? সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প। ওকে, এটা মনে রাখবে, ঠিক আছে।
তাহলে আজ তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ওকে, বাই।